আসসালামু আলাইকুম গাইস, আমি জাহিদুল ইসলাম। আমি এসেছি মূলত, আজকে প্রচুর গরম, তাই সবাই মিলে ভাবলাম একটু পেঁপে বানানো খাবো। তার জন্য পেঁপে নিয়ে আসলাম। মূলত এখন সবজির দাম অনেক বেশি, তাই কেউ ফ্রিতে কোনো কিছু দেয় না, তারপরেও বলে করে নিয়ে আসলাম। এই পেঁপেটার জন্য বড়টার জন্য 30 টাকা দিতে পার, সাথে ছোটোটা ফ্রি দিয়েছে, এই আর কি। তো আজকে আমরা পেঁপে বানানো খাবো, এর জন্য দেখতে থাকুন কীভাবে আমরা পেঁপে বানানো খাই, কীভাবে আমরা পেঁপে বানাই, এই আর কি। তো সাথে থাকুন, দেখতে থাকুন, কথা হবে আরও। তো আমি পেঁপেগুলো নিয়ে বাড়ির দিকে রওনা হলাম, বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে যাওয়ার রাস্তা হচ্ছে এটা। সুন্দর মতো আমি বাড়ির দিকে গেলাম। এখানে মূলত ভিডিওটা একটু দ্রুত করে দিলাম, অনেক বেশি বড় হয়ে যায়, তো এই কারণে। তো এটা হচ্ছে আমার বাড়িতে যাওয়ার রাস্তা। বাড়িতে পৌঁছানোর পরে বড় একটা বল নিলাম, বলের মধ্যে এখন পানি নেব। পানিটা নিলাম, অনেকগুলো পানি নিতে হবে আর কি, কারণ পেঁপেটা কাটতে অনেক সময় লাগবে, করা লাগবে, এই কারণে। তো কাটার পরে পেঁপেগুলো নিয়ে পানির মধ্যে রাখলাম, পেঁপে নিলাম। তারপরে আমার একটা কাটার জন্য একটা বড় দা লাগবে আর কি, তো দাটা নিয়ে রাখলাম। প্রথম পেঁপেটা আমি কাটলাম আর কি, আমার কাটতে অনেক সময় লাগে, তবুও আমি চেষ্টা করলাম কাটার জন্য। ছোটোটা আমি কাটলাম, ছোটোটা একটু লাল কালার ছিল, ছোটোটা আমি কাটলাম। অনেক সময় লাগে আসলে, পেঁপের কষের কারণে এটা মূলত আঠা যে জিনিসটা আছে ওইটার কারণে এটা একটু পিচ্ছিল হয়ে থাকে, ধরতে অনেক কষ্ট, কাটতে অনেক কষ্ট। তারপর আমি কাটলাম, চেষ্টা করলাম আর কি কীরকম দেখা যায় কাটতে, কীরকম লাগে, নিজে কাটার চেষ্টা করলাম। যেহেতু নিজের ব্লগ, তাই নিজেই চেষ্টা করলাম আর কি। পরে আর কি বড়টা দিলাম আমার বোনকে কাটার জন্য, আমার বোন কাটলো। আমার বোন অনেক সুন্দর করে কাটতে পারে, তো একটু দ্রুত কাটলো আর কি, কাটা অনেক দ্রুত আছে। পেঁপেটা মূলত ছিলা লাগে আর কি, আপনার পেঁপের চামড়াটা ফেলে দেওয়া লাগে, তো চামড়াটা ফেলে দেওয়ার জন্য চেষ্টা কাটতেছে সুন্দর করে। পেঁপে অনেক দ্রুত কাটতে পারে আর কি, আপনারা দেখতে পাচ্ছেন কীরকম দ্রুত কাটতে পারে। হ্যাঁ, এখানে একটু আমি টাইম স্পিড লাগাইছি আর কি, টাইম স্পিড দিয়ে দিয়েছি, তাই জন্য আরেকটু বেশি দ্রুত, তবুও অনেক দ্রুত কাটতে পারে আর কি, অনেক ভালো, এই আর কি। তো অনেক সুন্দর কাটতে পারে। তারপরে এটা কাটার পরে বলের মধ্যে রাখলাম, বলের মধ্যে রাখাটা অনেক সুন্দর। পেঁপের যে আঠাটা আছে, আমাদের কষ বলে আর কি, ওই কষের কারণে পেঁপেটা অনেক পানিগুলো অনেক হয়ে গেছে আর কি। তো সবগুলা বড়টা পুরোটাই কাটলো আর কি। এখানে মধ্যখানে আমার পেঁপে রাখা যে পানিগুলো আছে সেগুলো একটু ময়লা হয়ে গেল। তারপর পুরোটা কাটার পরে আমি পানিটা একটু চেঞ্জ করলাম আর কি, দেখবেন, আপনারা দেখতে পারবেন। তো কাটলো, অনেক সুন্দর করে কাটলো, কাটাটা অনেক সুন্দর হয়েছে। প্রথমে আমি উল্টো দিক দিয়ে ক্যামেরাটা ধরছিলাম, ওইখান থেকে সুন্দর দেখা যায় না, এখন অন্য পাশে ধরার কারণে ক্যামেরাটা অনেক সুন্দর দেখা যায়। আমার প্রথম ব্লগ তো একটু ভুল হয়, তো সুন্দর দেখা যাইতেছে এই পাশ থেকে, আমি ভুল ধরতে পারি না আর কি, তো এই পাশ থেকে ধরলাম, অনেক সুন্দর দেখা যাইতেছে। পরে পানিগুলো অনেক ময়লা ছিল, এগুলো চেঞ্জ করে দিলাম, পানিগুলো অনেক সুন্দর, এখন অনেক সুন্দর। আমার বোন ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর কি, পানিগুলো পেঁপেগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। এরপরে আমরা একটা ওই যে সবাই বলে যেটা আর কি সালাদের মেশিন, ওটা দিয়ে কাটবো। সুন্দর একটা বল নিয়ে নিলাম, বলের মধ্যে বলটা পরিষ্কার করে নিয়ে সালাদের যে মেশিনটা আছে ওই মেশিনটা দিয়ে আমরা এটাকে কুচি করবো আর কি, যেটাকে কুচানি বলে, কুচাবো আর কি। তো আমার বোন প্রথমে কুচাচ্ছিল, পরে আমি বললাম যে আমি একটু কুচাই, ব্লগটা যেহেতু নিজের, তাই নিজে একটু চেষ্টা করলাম। আমি পারতেছিলাম না, 2-3 বার ফেলেও দিছিলাম, এটাগুলো ক্রপ করে দিছি।
তো নিজে একটু চেষ্টা করলাম আর কি। তো পরে কুচানোর পরে এরকম সুন্দর লাল লাল দেখা যেতেছিল। পরে আমার বোনই সব কিছু করলো আর কি, জাস্ট আমি ক্যামেরাটা ধরে বসেছিলাম। সবাই যেহেতু পেঁপে বানানো খাবে তাই সবাই একটু কষ্ট করলো আর কি। তো এই আর কি, এরপর পুরোটাই কুচানো হলো। প্রথমে আমরা লাল যেই পাকা পেঁপেটা ছিল ওইটা কুচালাম। পাকা পেঁপেটা কুচানোর পরে তারপরে যে কাঁচাটা ছিল বড় যেটা ছিল ওইটা কুচালাম আর কি। ওইটা সাদা ছিল, ওটা পুরোটা পাকে নেই। পাকা যেটা ছিল ওইটা আগেই করলাম আর কি। একটাই পাকা ছিল ছোটোটা, আর বড়টা কাঁচা ছিল, ওই কারণে এটা সাদা সাদা। তো এটা মূলত কুচানোর পরে আপনার সাদা কালারটাই বেশি দেখা যাচ্ছিল, লালটা অনেকটা দেখা যাচ্ছিল না। তো সাদা কালারটাই আর কি পরে কুচালাম এটা অনেক সুন্দর করে। কুচানোর পরের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো কীরকম। অনেক সাদা দেখা যেতেছিল, লালটা একবারে বোঝা যেতেছিল না। আর এটা একটু কাঁচা ছিল তো, তাই পেঁপে আপনারা হয়তো অনেকেই জানেন কাঁচা পেঁপে একটু মানে ইয়ে হয় আর কি, তেতো হয়, মানে একটু তেতো থাকে। তারপর যাই হোক অনেক আচার দেওয়া হয়েছিল তাই অনেক স্বাদ হয়েছিল আর কি। তো কুচানোর পরে আপনার সাদাটা এরকম দেখা যেতেছিল, সুন্দর একটা বলার মধ্যে আমি দেখালাম, লাল আর সাদা মিলে খুব সুন্দর একটা কালার হলো। তারপরে পুরোটাই কুচানো শেষ করলাম আমরা। পুরোটা কুচানোর পরে আর কি সুন্দর একটা দৃশ্য দেখা যায়। এই যে পুরোটা করে কুচানোর পরে লালগুলো একবারে দেখা যাচ্ছিলো না, সাদা সাদা যেগুলো ছিল ওইগুলো দেখা যাচ্ছিলো। পরে এটার মধ্যে আমি এই যে লবণ আর মরিচ যেটা ছিল এটা দিয়ে দিচ্ছিলাম, মিশালাম আর কি সুন্দর দেখানোর জন্য। একটা কুমড়ো পাতা ছিল, কুমড়ো পাতার মধ্যে নিলাম। তারপরে এই যে বক্স দেখছেন এটার মধ্যে আচার ছিল, বড়ই আচার আর আমের আচার একসাথে ছিল, সরি জলপাই আচার আর আমের আচার একসাথে ছিল। তারপর এটা দিয়ে দিলাম আমাদের পেঁপে কুচানোর উপর। তারপরে সুন্দর এদিকে আমার বাগনি আবার খেতে চাইছিল, তারপরে আমার বোন আবার ওকে একটু দিল আর কি। নিজে দেখতেই পাচ্ছেন আমার বাগনি বলতেছে ও আচার খাবে, তাই ওকে একটু দেওয়া হলো। তারপরে আমার যেই কুমড়ো পাতার মধ্যে লবণ মরিচ ছিল ওইগুলো দেওয়া হলো। এখানে লবণটা অনেক বেশি ছিল, তো আমাদের ভাগ্যক্রমে লবণটা নিচে পড়ে যায় অনেকটা, তাই সব কিছু ঠিকঠাক মতো হয় আর কি। যদি পুরোটাই এখানে দেওয়া হতো তাহলে হয়তো অনেক বেশি লবণাক্ত হয়ে যেত আর কি। তো পুরোটা দেওয়ার পরে কালারটা অনেক সুন্দর দেখাচ্ছিল। পুরোটা দেওয়ার পরে আমার বোন মাখাইলো এটা পুরোটা, সবটা মাখানোর দৃশ্যটা অনেক সুন্দর দেখাচ্ছিল আর কি। হয়তো ভিডিওর মধ্যে সুন্দর দেখা যাচ্ছিল না, বাট ক্যামেরার মধ্যে সব কিছু পারফেক্ট দেখা যায় না, তারপরেও অনেক সুন্দর দেখাচ্ছে, বাস্তবে অনেক সুন্দর লাগছিল আর কি। তো সবগুলো মাখানোর পরে অনেক সুন্দর, খুব দ্রুত মাখাচ্ছিল, দ্রুত না মূলত আমি এখানে একটু টাইম স্পিড লাগাই দিয়েছি। টাইম স্পিড দেওয়ার কারণে এটা একটু দ্রুত হচ্ছে আর কি। তো অনেকগুলো ছিল, তো বড় একটা পেঁপে ছিল, তাই সবগুলো মাখাতে অনেক কষ্ট হচ্ছিল। তো ধীরে ধীরে মাখানো সব কিছু মানে একসাথে মিশিয়েছে আর কি। মিশাইতে অনেক কষ্ট হয়, সব কিছু মিশাইতে অনেক সময় লাগে, সুন্দর করে মিশাতে হয়। যাই হোক সব কিছু মিশানোর পরে আমাদের হয়ে গেল পেঁপে বানানো। পেঁপে বানানোটা আসলে অনেক মজা হয়েছিল। তারপর আমরা পুরোটা খেয়ে শেষ করতে পারি নাই, কারণ অনেক বেশি হয়েছিল। তো এমনি সবাই মিলে একটু একটু করে খেলো আর কি গরমের মধ্যে, এই আর কি। তো এখনও মাখানো শেষ হচ্ছে না, অনেক বেশি। আচ্ছা যাই হোক, মাখানো শেষ হওয়ার পরে সবাই একটু নিলাম, সবাই মিলে একটু একটু হাতে নিলাম। নেওয়ার পরে যাই হোক আমার বাগনি হাত দিয়ে লাগ পাচ্ছিল না, মানে নিতে পারছিল না, তাই ওর দিকে একটু আগে দেওয়া হলো। সবাই হাত দিয়ে নিয়ে একটু অপেক্ষা করলাম, মানে সবার ভিডিওটা একটু দেখালাম আর কি, সবাই হাত দিয়ে নিচ্ছে। তারপরে এই যে আমার মানে খাওয়ার পরে যেই এটা হচ্ছে, সবাই এখানে দেখতেছেন আমি হাত দিয়ে খাচ্ছি, আসলে কিন্তু ক্যামেরার সামনে সেলফি ক্যামেরা ছিল তো, তাই সব কিছু উল্টে দেখাচ্ছে। অনেক মজা হয়েছিল। তো এই হচ্ছে আমাদের আজকের পেঁপে বানানি এটাই। তো সাথে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেলটি, আরও এরকম অনেক ব্লগ দেওয়া হবে।
তো আল্লাহ হাফেজ।